একজন হিন্দু অসুস্থ হয় তাকে আপনার সহযোগিতা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা। একজন হিন্দুর ঘর ভেঙে গেছে ঝড় তুফানে, তার ঘরটা বেঁধে দেওয়ার জন্য তাকে 1000 টাকা, যত টাকা ইচ্ছা তাকে হেল্প করা যাবে, সাহায্য করা যাবে। এটা মানবতার খেদমত। এখানে ইসলাম বলে নাই যে হিন্দুদেরকে দেওয়া যাবে না, অমুসলিমদেরকে দেওয়া যাবে না। এখানে কোনো গণ্ডি নাই, সীমাবদ্ধতা নাই। যে কোনো ধর্মের হোক, একজন বিপদগ্রস্ত ব্যক্তি তাকে সর্বাত্মক একজন মুমিন হিসাবে আমরা সহযোগিতা করব। এখানে সওয়াব হবে। কী হবে? সওয়াব হবে। একজন অমুসলিম ব্যক্তি বিপদগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে সে পলায়ন পর, ওই ব্যক্তিকে আপনার সম্পদ থেকে যদি সাহায্য করেন, গুনাহ হবে না সওয়াব হবে? জোরে বলেন, কী হবে? সওয়াব হবে। কিন্তু এর বিপরীতে যদি আপনি তাদের ধর্মীয় অনুষ্ঠানে পূজার জন্য, চাঁদার জন্য আসছে, আপনি যদি 10 টাকা দেন, সওয়াব হবে না গুনাহ হবে? শুধু গুনাহ, শিরিক, ডাইরেক্ট শিরিক। মানে এদের ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করা মানে এখানে যে শিরিক হচ্ছে, আল্লাহর সাথে অংশীদার করা হচ্ছে। এখানে আপনি একজন মুমিন হিসাবে সহযোগিতা করলেন, মানে আপনি এর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। পূজা যখন আসে, আমরা বিভিন্ন পেস্টন, ব্যানার লাগাই, শারদীয় পূজার শুভেচ্ছা লাগায় কি লাগায় না? শারদীয় পূজার শুভেচ্ছা। দেখেন, আমি যেহেতু একজন মুসলিম, আমি যত বড় নেতাই হই, আগে আমার পরিচয় কি? জোরে বলেন। আমি একজন মুসলিম হিসাবে আমি যেটা লাগাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আমার ইসলাম কি বলে? এটা ইসলাম কি বলে বললে দেরি হবে, আমি যুক্তিতে আসি। ধরেন একজন ব্যক্তি মদ পান করতেছে, আমাদের সমাজের কোনো নেতাকর্মী, কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি কি বলবে যে তোমার মদ পান শুভ হোক? বলে কে? ওই পর্যন্ত শুনছেন? একজন ব্যক্তি জিনা করতেছে, আমাদের সমাজের কোনো ব্যক্তি কোনোদিন বলছে যে তোমার জিনাহের কাজ শুভ হোক? বলছে কেউ? একজন ব্যক্তি চুরি ডাকাতি করতেছে, আমাদের সমাজের কোনো ব্যক্তি কি বলছে যে তোমার ডাকাতি, চুরি শুভ হোক? একজন ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আমাদের সমাজের কোনো ব্যক্তি বলে যে তোমার সুদ খাওয়া শুভ হোক? বলে নাই। কিন্তু বলেন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, এরপরে মদ পান করা, এগুলা বড় গুনাহ না আল্লাহর সাথে শিরিক, মূর্তির সামনে লুটিয়ে পড়া? কোনটা বড় অপরাধ? তা আমি একজন মদ পানকারীকে বলতে পারি না যে তোমার মদ পান শুভ হোক। সবচেয়ে বড় যে গুনাহ আল্লাহ বলছেন, যে গুনাহ আমি কখনো ক্ষমা করব না, সেই গুনাহ যেই পূজার মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে, সেটাকে আপনি বলতেছেন যে তোমার শারদীয় শুভেচ্ছা শুভ হোক। বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে? পূজা মণ্ডপ চলাকালীন অবস্থায় এই অনুষ্ঠানে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। কে হতে থাকে? যেখানে শিরিক হয়, এখানে কি পড়তে থাকে? আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বলছেন, খবরদার তোমরা কোনো কানাইজ, দুর্গায়, দরগায়, কোনো পূজা মণ্ডপে, কোনো অমুসলিমদের বড়দিন অথবা নাইরোজ, মেহেরজান, যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা কোনো মুসলমান সেখানে প্রবেশ করবে না। কেননা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ, গজব নাজিল হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। মুমিন তো তারাই যারা অমুসলিমদের মিথ্যা অনুষ্ঠানকে বর্জন করে। মিথ্যা অনুষ্ঠানকে বর্জন করে। বলেন, হিন্দুদের মূর্তি পূজা এটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সন্দেহ আছে কোনো? আল্লাহ বলেন মুমিন তো তারাই, মুমিনদের প্রশংসা করে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। মুমিনদের একটি গুণ হচ্ছে তারা অমুসলিমদের অনুষ্ঠানকে অ্যাভয়েড করবে, অমুসলিমদের ধর্মীয় আচার আচরণকে কি করবে? পরহেজ করে চলবে। ইমাম মুজাহিদ, ইমাম আবুল আলিয়া, ইমাম ইবনে সিরিন এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, হিয়া আয়াদুল মুশরিকিন। অমুসলিমদের অনুষ্ঠানকে অ্যাভয়েড করা মানে হচ্ছে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, অমুসলিমদের
ধর্মীয় অনুষ্ঠানকে অ্যাবাউট করে চলবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে, সাদৃশ্য অবলম্বন করবে, নবীজি বলেন সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই কি হবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোনো মুসলমান যদি নামাজ রোজা পড়ার পরেও, ঈমান আনয়ন করার পরেও অমুসলিমদের সাথে মিশে যায়, অমুসলিমদের ধর্মীয় আচারের সাথে মিশে যায়, নবীজি বলেন সে তাদেরই অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? সে কাদের অন্তর্ভুক্ত? তাদেরই অন্তর্ভুক্ত। এটা সাধারণ কোনো কথা নয়। আমি নামাজও পড়ব, রোজাও রাখবো, ইসলামের অনুসারী আবার অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাইব, এটা এতটা সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দেখেন এখানে কোনো কাফেরকে ডাকেন নাই, কোনো অমুসলিমকে ডাকেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আধা আধিভাবে নয়। ইসলামেরও কিছু মানলাম, ইহুদি ধর্মের কিছু মানলাম, হিন্দুদের কিছু মানলাম, সব মিলে আমি একজন জগা কিশোরী। আল্লাহ বলেন এটা হবে না। তুমি যদি নাজাত পেতে চাও, তুমি যদি নিজেকে মুমিন হিসাবে পরিচয় দিতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতের শানে নজুল সম্পর্কে সমস্ত মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। কিছু ইহুদি, আগে ছিল তারা ইহুদি, আগে ছিল ইহুদি, এক পর্যায়ে তারা ঈমান আনে, নবীজির হাতে হাত রেখে ঈমান আনে। ঈমান আনার পরে তারা ইসলামের অনুসারী, তারা মসজিদে আসে, আসলেই মুমিন, তারা মসজিদে আসে, নামাজ পড়ে, রোজা রাখে, আবার যেরকমভাবে শুক্রবারে জুমার নামাজে যায়, আবার শনিবারে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে তারা সামিল হয়। ইসলামও মানে, আবার ইহুদিদেরকে একটু কী করে, কাছে রাখে। শুক্রবারে জুমার নামাজে আসে, শনিবারে যায় ইহুদিদের গির্জায়, কোরআন তেলাওয়াত করে, পাশাপাশি সপ্তাহে একদিন দুই দিন তাওরাতও তেলাওয়াত করে। আছে না নাই? এই অবস্থায় কিছু মুসলমান যখন তাওরাতও পড়ে, কোরআনও পড়ে, শুক্রবারে জমায় যায়, শনিবারে ইহুদিদের গির্জায় যায়, এই সমস্ত মুমিনকে, দ্বিচারিতার লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু ইসলামের, কিছু ইহুদিদের, কিছু ইসলামের, কিছু খ্রিস্টানদের, কিছু ইসলামের, কিছু হিন্দুদের, এই মুনাফিকি চলবে না। ঠিক কিনা বলেন? এই মুনাফিকি চলবে না। ঈমান ইসলাম এটা বিশ্বাসের বিষয়। কিসের বিষয়? বিশ্বাস। বিশ্বাস মানে অগাধ বিশ্বাস, যেই বিশ্বাসের ভিতরে কোনো নড়ে বড়ে হলে হবে না। কোনো ব্যক্তি মাজারে যায়, আবার মসজিদেও আসে, তাবলিগে যায়, আবার গানের আসরেও আসে, আছে না নাই? এটার নাম মুনাফিকি। এটার নাম কি? মুনাফিকি। যারা তাবলিগপন্থী তারা মাজারপন্থী না, যারা মাজারপন্থী এরা কখনো তাবলিগি না। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি মসজিদে আসবে, আবার হিন্দুদের পূজায় অংশগ্রহণ করবে, আল্লাহর বাসায়, নবীজি মুহাম্মদ সাল্লামের বাসায়, এদের নাম মুনাফিক। এদের নাম কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে, এই চরিত্র তাদের ভিতর, যাদের ভিতরে আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আধা আধিভাবে। কিছু এই ধর্মের, কিছু আরেক ধর্মের, কিছু ইসলামের, এইভাবে জগা খিচুড়ি মার্কা ইসলাম তোমার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। ঠিক কিনা বলেন? এখানে একটা বিষয় হচ্ছে, আমরা আমাদের সমাজে অনেক হিন্দু থাকে, হিন্দুদেরকে যদি, অনেক হিন্দুদের সাথে আমাদের বন্ধুত্ব থাকে, এক্ষেত্রে আমরা, ইসলামের বিধান হচ্ছে ওই হিন্দু বন্ধুকে হাদিয়া দেওয়া যাবে, তোহফা দেওয়া যাবে, উপহার দেওয়া যাবে।
কিন্তু তার কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে ইসলাম বলছে হিন্দু একজন অমুসলিমের হাদিয়া না নেওয়া উত্তম। নেওয়াটা জায়েজ, নেওয়াটা জায়েজ, তবে না নেওয়াটা উত্তম। কেন? একজন হিন্দু যাতে না বলতে পারে যে আমি তো তোমাকে এইভাবে কী করছি, সহযোগিতা করছি, মানে এতটুক যাতে একজন মুমিনকে লজ্জা না দিতে পারে অন্য একটা বাতিল ধর্মের অনুসারী, এই কারণে ইসলাম বলছে তার কাছ থেকে হাদিয়া না নেওয়াটা কি উত্তম, তবে তাকে হাদিয়া দেওয়াটা জায়েজ। তবে সে যদি হাদিয়া দেয়, নেওয়া প্রয়োজন হয় নেওয়া যাবে, তবে না নেওয়াটা কি উত্তম। এবার আসেন কিছু অমুসলিমদের বিভিন্ন খাবারের অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেয়, আমরা অনেকে যাই। এক্ষেত্রে মাসালা হচ্ছে হিন্দুদের অমুসলিমদের খাবার না খাওয়া কি উত্তম। আর যদি খাবারের ভিতরে কি থাকে, এটা মূর্তির নামে উৎসর্গ করা হয়, যেটাকে প্রাসাদ বলে না, প্রসাদ, প্রসাদ। এই প্রসাদ যদি হয়, যেটা প্রসাদের খাবার যদি হয়, যেটাকে মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে, এটা কোনোভাবে একজন মুসলিমের খাওয়া জায়েজ নয়। ঠিক কিনা বলেন? খাওয়া জায়েজ নয়। হিন্দুদের খাবারের ভিতরে দুইটি উপাদান থাকে। ধর্মীয় খাবার, যেটা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে যারা যে খাবার তারা কি করে প্রস্তুত করে, এই খাবারকে বলা হয়, এই খাবারের ভিতরে 5টি উপাদান থাকে যে কোনো খাবার, বিশেষ করে প্রসাদ যেটা। 1 নম্বর হচ্ছে গোবর, 1 নম্বর গোবর। 2 নম্বর গোমূত্র, মানে গাভীর গরুর প্রসাব। 3 নম্বর দুধ, 4 নম্বর ঘি, 5 নম্বর দই। কয়টা খাবার, কয়টা উপাদান? যে কোনো হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হোক, যে কোনো তাদের কালচারের অনুষ্ঠানে যেই খাবার পাকানো হয়, এই 5টা উপাদান তারা দিবে, এটা তাদের শরীয়ত, এটা তাদের শরীয়ত। 1 নম্বরে গোবর, গোবর বলতে 1 কেজি গোবর দেবে না, হালকা হইলেও দিবে। 2 নম্বরে গোমূত্র, গরুর ছেনা, মুত, এটা তারা দিবেই, এটা 5 লিটার দিবে না, হালকা হলে দিবেই। 3 নম্বরে দুধ, 4 নম্বরে ঘি, 5 নম্বরে দই। এই 5টা উপাদান তাদের ধর্মীয় অনুষ্ঠানের যে খাবার আয়োজন হয়, এটা বিবাহের অনুষ্ঠান হোক অথবা পূজার অনুষ্ঠান হোক, যেই খাবার তারা পাকাইবে, এই 5টা উপাদান ছাড়া তাদের শরীয়ত চলে না। তো বলেন, আপনাকে দাওয়াত দিল, পূজাতে গেলেন, মানে ঠাট্টার চলে, আনন্দের চলে, যাওয়ার পরে আপনি খাবার বন্টন হচ্ছে, আপনি খাইলেন, আপনি কি খাইতেছেন? 1 নম্বরে গোবর খাইতেছেন। হালাল না হারাম? চিল্লা বলেন, হালাল না হারাম? পাক না না পাক? 2 নম্বরে গোমূত্র, গরুর মুত, হালাল না হারাম? পাক না না পাক? 3 নম্বরে দুধ, আজ এটা হালাল, বাকিগুলা হালাল। এর প্রথম যে 2টা উপাদান গোমূত্র এবং গোবর, এটা তাদের প্রত্যেকটা অনুষ্ঠান এটা দিবেই, এটা ছাড়া তাদের অনুষ্ঠান হবে না, এটা তাদের শরীয়ত। তো আপনি প্রসাদ খেয়ে কি খাইতেছেন? আপনি কে খাইতেছেন? চিল্লা বলেন, কে খাইতেছেন? আরে হারাম তো পরে, কে খাইতেছেন? গোবর। আর কে খাওয়াইতেছে? মুত, নাউজুবিল্লাহ। এবং এই উপাদানগুলা বাদ দেন, ধরেন ছাগলের গোস্ত অথবা অন্য কোনো গোস্ত পাকাইছে, এটাও তারা, আমরা যখন গরু জবাই করি অথবা মোরগ জবাই করি, আল্লাহ বলেন যেই জবাইয়ের মধ্যে আমি আল্লাহর নাম না নেওয়া হবে, এই জবাই খাওয়া হারাম। তো আমরা যখন একটা মোরগ জবাই করি অথবা গরু ছাগল জবাই করি, জবেহ কারনেওয়ালা কে বলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর হিন্দুরা যখন অথবা অমুসলিমরা যখন কোনো পশু জবাই করে, এটাও তাদের রবের নামে, তাদের মূর্তির নামে উৎসর্গ করে। তো মুসলমানদের জন্য সেই জবাইকৃত পশুই খাওয়া জায়েজ, যেই জবাইকৃত পশুর জবাই করতে গিয়ে কার নাম নেওয়া হচ্ছে এবং আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে। এর বাহিরে আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাত,
আমি আল্লাহ মৃত বস্তু তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম। মৃত বস্তু হারাম, ওয়াদ্দামা রক্ত হারাম, 3 নম্বর ওয়াল খিনজির শুকরের গোস্ত হারাম। এরপরে 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটাকে আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহ মূর্তির নামে উৎসর্গ করা হয়, সেই পশু যদিও গরু হোক, হালাল গরু, কিন্তু এটাকে যদি আল্লাহর নাম ব্যতি রেখে মূর্তির নামে উৎসর্গ করা হয়, এটাকে শতবার যদি বিসমিল্লাহ বলে জবাই করা হয়, এটার গোস্ত তোমাদের জন্য হারাম। তো বলেন, যে অনুষ্ঠানে গিয়ে আমরা এই খাবারগুলা খাচ্ছি, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি? যে কোনো পশু দ্বারা জবাই করুক, এটি হারাম পন্থায় আল্লাহর নাম ব্যতি রেখে গায়রুল্লাহর নামে মূর্তির নামে উৎসর্গ করা হচ্ছে। এই খাবার যদি আমরা খাই, এটা শুধু হারাম নয়, এটা জঘন্যতম শিরিক আল্লাহর সাথে। তো বলেন, একজন মুসলমান হিসাবে আমরা হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে এইভাবে আমরা আড্ডা দিতে পারি, খাবার খেতে পারি, প্রসাদ খেতে পারি? এটা আমার ইমানের প্রশ্ন, ঠিক কিনা বলেন? এটা আমার ইমানের প্রশ্ন। একজন মুসলমান সে যদি ইমানদার দাবি করে, এটা কখনো সম্ভব নয়। উৎসব যখন আসে হিন্দুদের, তখন বলে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এই স্লোগান মুসলমানদের ঈদ যখন আসে, বলে কেউ এটি একটি প্রতারণা। এটি আমাদের সরলমনা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য একটা প্রতারণা। আমাদের সজাগ থাকতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হতে পারে না। ধর্ম যার, উৎসব তার, ঠিক কিনা বলেন? ধর্ম যার, উৎসব তার। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের শরীয়ত ইসলাম পরিপূর্ণ। আমরা কোন ধর্ম পালন করব, কোন অনুষ্ঠান পালন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান শরিক হয়ে আমাদের ধর্ম পালন করতে হবে, আমরা এতটা হীনমান্যতা মুসলিম নই, ঠিক কিনা বলেন? ইসলাম পরিপূর্ণ। মক্কার কাফেররা নবীজির কাছে এসে বলছে, মোহাম্মদ, আপনাকে তো অনেক বোঝাইলাম মূর্তির বিরুদ্ধে বলেন না, আপনি মানেন নাই। তবে আমাদের পক্ষ থেকে একটা সুন্দর প্রস্তাব। কি প্রস্তাব? এটা আপনিও মানতে পারবেন, আমরাও মানতে পারবো, কোনো সমস্যা নাই। নবীজি বললেন, ঠিক আছে, বলেন কি প্রস্তাব? তারা বলল, 1 বছর আমরা মূর্তির পূজা করব সবাই মিলে, আপনিও আপনার উম্মত মুসলমানরাও 1 বছর মূর্তির পূজা করব। পরের বছর আমরা মক্কার সবাই মিলে আমরা এক আল্লাহর ইবাদত করব। প্রস্তাব সুন্দর না? 1 বছর আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব। পরের বছর আমরা মক্কাবাসী সবাই মিলে মূর্তির পূজা করব। নবীজি শুধু হাসলেন, সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, কাফেরদের জবাব দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। যে হে কাফেররা, সরাসরি কাফের, হে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, এবং আমরা যার ইবাদত করি তোমারও আমাদের ইবাদত করার প্রয়োজন নাই। লাকুম দীনুকুম ওয়ালিদিন, তোমাদের ধর্ম, তোমাদের ভ্রান্ত ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, জগা কিছুরই চলবে না, ঠিক কিনা বলেন? 2 মিনিট। এরপরে আমরা যারা নেতা কর্মী আছি, বিশেষ করে বর্তমানে বিএনপি, নাম নেই বলি,